এখন চলচ্চিত্রের সামগ্রিক অবস্থা আপনার কেমন মনে হচ্ছে? আহ, চলচ্চিত্রের সামগ্রিক অবস্থা তো জানি না, কারণ হচ্ছে চলচ্চিত্র তো বলতে গেলে নাই, চলচ্চিত্রের আমরা আছি। তো আমাদের সামগ্রিক অবস্থা দেশের উপর অনেক কিছু নির্ভর করে, যেহেতু দেশের একটা অস্থির পরিস্থিতি, এই পরিস্থিতিতে আছি আমরা, বেঁচে আছি, চলছে। আর সিনেমা তো নির্মাণ হচ্ছে না আপনাদের সময় যে পরিমাণ সিনেমা হতো, এর কারণটা কি মনে হয়? সিনেমা নির্মাণ হচ্ছে না, বিশেষ করে যে আমাদের হলের সংখ্যা যেভাবে হ্রাস পেয়েছে, সেখানে আমাদের যারা সফল প্রযোজক, যারা প্রযোজনা করতেন, আমি মনে করি তারা বিজনেসটাকে ওভাবে দেখছে না। আমি একজন প্রযোজক, আমি শেষ মুহূর্তে একটা ছবিতে প্রযোজনা করেছিলাম। তো করে আমার মনে হয় না যে এখানে এই মুহূর্তে খুব লাভজনক ব্যবসা হবে এটা। দ্যাটস ওয়াই আমাদের প্রডিউসাররা কাজ করছে না এখন। এই যে বললেন সিনেমা হলের সংখ্যা হ্রাস পাওয়া, তার মানে দর্শক হ্রাস পেয়েছে কেন? এই কারণটা আপনার কি মনে হয় একজন সিনিয়র অভিনেত্রী হিসেবে? এটা হচ্ছে আমার যেটা মনে হয়, আসলে এটা আমাদের কান্ট্রিটা খুব ছোট। এই ছোট কান্ট্রিতে সবার গ্লোবালাইজড হয়ে মোবাইল যেভাবে ছড়িয়ে পড়েছে, এই মোবাইল সবার হাতে। আমি স্বাভাবিকভাবে এখন মোবাইল রেখে টিভিটা ছাড়তে আলস্য বোধ করি। তো সেখানে মানুষ হলে যে যে ছবি দেখবে, এটা আসলে একটু কঠিন বিষয়। তো ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া এ সমস্ত দেশেও তো মোবাইল বিভিন্ন অ্যাপস, ওটিটি তারা ব্যবহার করে, তারপরে কেন তাদের ছবি শত শত কোটি টাকা ব্যবসা করছে? আমি কিন্তু বলেছি যে আমাদের দেশটা খুব ছোট। এই ছোট পরিসরে আমাদের যে কয়টা হল আছে, এই কয়টা হলের অর্ধেকাংশেও যদি একটা ছবি বাণিজ্যিকভাবে সফল হয়, তাও কিন্তু বাণিজ্যিকভাবে না, মানে অডিয়েন্স ঢুকে বা ভরপুর থাকে, তাও কিন্তু প্রডিউসার বেনিফিটেড হয় না। অন্য কান্ট্রিতে ছবি না চললেও দেখা যায় তাদের অনেক বিশাল আকারের কারণে একটা যে টাকাটা প্রডিউস হয় সেটা উঠে আসছে। আমার কাছে এটা মনে হয়। অনেকেই আবার বলে যে শিল্পী সংকট, কিন্তু আমি তো মনে করি যে দেশে শিল্পী সংকট নাই। আপনাদের মতো সিনিয়র আর্টিস্ট যারা আছে, সিনিয়র নায়িকা যারা আছে, দীর্ঘদিন আপনারা নায়িকা চরিত্রে অভিনয় করছে, এখন আপনাদের কাছে কি এই ধরনের অফার আসে গুরুত্বপূর্ণ চরিত্র করার জন্য বা নায়িকা চরিত্র করার জন্য? শাবানা ববিতারা যে সময় করছে, তো এক্ষেত্রে কি আপনার মনে হয় যে ওই ধরনের ক্যারেক্টার হচ্ছে, ওই ধরনের গল্প নিয়ে ছবি হচ্ছে? না না, এখন ওই ধরনের গল্প হয় না বা গান হয় না এটা বলবো না, হচ্ছে। বাট আমাদের মন মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে, আমরা অনেক চেঞ্জ এসেছে আমাদের মধ্যে। আমরা দেখা যাচ্ছে হল রেখে নিজেরা নিজেদের মতন করে বাঁচতে শিখে গেছি। আর আমরা বাঙালি, আমাদের দেখা যাচ্ছে আমরা যে পরিমাণ আর্ন করতেছি, সেই আর্ন নিয়ে আমরা মোবাইল নিয়ে যতটুকু টাইম রিক্রিয়েশনের জন্য দিতে পারছি, এখন যে মানে হলে গিয়ে ছবি দেখবে বা ওই টাইমটা বের করবে, মানুষ অনেক আসলে মানুষ অনেক কমার্শিয়াল হয়ে গেছে। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, কোনো দাওয়াতে যাবেন আপনি, আপনার আত্মীয় বাড়িতে গেছেন, আপনি হয়তো ভাবছেন যে ওখানে আমি একটা আড্ডা মারবো, গেট টুগেদার করবো, ওখানে গিয়েও সবাই কিন্তু সবার মতো মোবাইল দেখে। তো এইখানে আপনার মোবাইল রেখার পিছনে একটাই কারণ, এটা হচ্ছে মুঠো ফোনে সব হয়ে গেছে। এখন আপনার মোবাইলের মধ্যে ঢুকে আমার এই ইন্টারভিউ দেখতে পাচ্ছে, তো আমাকে হলে কি কারণে মানুষ দেখতে যাবে?